গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। চলে এলাম সকাল সকাল আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখো আমার স্নান হয়ে গেছে, আমি জামা পরে নিয়েছি। আমরা এখন বেরোবো, পিসির বাড়িতে যাবো। কেন কি কালকে তোমরা দেখতে পেলে, কালকে যে লাস্ট ব্লগটা আমি পোস্ট করেছি সেটাতে আমার দাদা আইবুড়ো ভাত খেলো আমাদের বাড়িতে এসে। ওরা তো দিনে দিনই বেরিয়ে গেছে বাড়িতে, আর আজকে সকালবেলা আমাদের যাওয়ার কথা, মা বাবা কালকে যাবে। আর এখন আমরা বেরিয়ে গেছি, আমার ভাই বোনেরাও ওরা বেরিয়ে গেছে। ওরা সকালে আমরা 3 বোনে মিলে প্রচুর তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেছে। আর আমরা যেহেতু বাইকে যাবো, ওরা ট্রেনে গেছে, আমরা বাইকে যাবো বলে আমরা একটু লেটে লেটে বেরোচ্ছি। দেখো স্নান করেছি, মাথাটাতে কিছু আছে। আমি আগে হচ্ছে একটু ব্লগটা স্টার্ট করি, সকাল থেকে অনেকবার বলেছি ব্লগটা স্টার্ট করি কিন্তু পারিনি স্টার্ট করতে, তাই এখন আমি ব্লগটা স্টার্ট করছি। তো ভিডিওটা দেখে থাকো। আজকে রাত্রেবেলা ব্যাচেলার পার্টি আছে। তো আমি যেহেতু ব্যাচেলার নই, অবশ্য আমি এখন ব্যাচেলার নেই, তার সত্ত্বেও আমি পার্টিতে অ্যাটেন্ড করবো। তো এই যে ফাইনালি আমরা বেরিয়ে গেছি। রাস্তায় বেরিয়ে অনেকটা পথ যাওয়ার পর মানে আশেপাশে মানে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম, যেহেতু রাস্তার সাইডগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর তারপর অনেকটা পথ যাওয়ার পর না কষ্ট হয়ে গেছিলো বাইকে বসে থাকতে, তাই একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর আমাদের রাধে দেখছে আমি ক্যামেরা নিয়ে কি করি না করি। তারপর অনেক পরে এসে আমরা পৌঁছলাম শেষ পর্যন্ত ওখানে। মিষ্টির দোকান থেকে একটু কেনাকাটা করে তারপরে এই যে ঢুকে গেছি বাড়িতে ঢুকে মানে সোজা ঢুকেছি মামা বাড়িতে ঢুকে রাধেকে মামার বাড়িতে রেখেছি। কেন কি ওই বাড়িতে নিয়ে গেলে প্রচুর লোকজনের ভিড় থাকবে, ওকে ঠিকঠাক করে রাখতে পারবো না, যার কারণে মামার বাড়িতে রেখেছি ওকে। মাঝে মাঝে যাচ্ছি, গিয়ে দেখবো সেভাবে দেখতে পারবো সেই জন্যে আর কি ওখানে রেখেছি। তারপর চলো যাবো মামা কোথায় সবাই আছে একটু দেখে আসি। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। এই যে আমার মামাকে একটু প্রণাম সেরে তারপর সবার সঙ্গে কথা বলে দিদা আর মামি পিছনে ছিল, তো সেখানে দিদা মামির সঙ্গে দেখা করতে গেলাম। এই যে আমার দিদা আর এই যে আমার মামি। তো এখানে সবার সঙ্গে একটু কথা বলে তারপর আমরা এখান থেকে আবার সোজা মানে শুধু রাধেকে রাখার জন্যে এই বাড়িতে ঢুকেছি, না হলে আমরা আগে ওখানে ঢুকতাম তারপর এখানে আসতাম। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসছি এই যে পিসির বাড়িতে এসে দেখি সবাই দুপুরের খাওয়া দাওয়া সারছে। আমাদেরকে বলছে সকালে আসবি বললি, এত লেট হয়ে গেছে তোদের আসতে। তাও চলো ঠিক আছে, আমরা আসতে না আসতে সবাই উলু দেওয়া শুরু করে দিয়েছিল। আর তারপর ঘরে ব্যাগ ট্যাগ রেখে আবার যাব মামার বাড়িতে, কেন কি একটু কাজ ছিল। আর এই যে দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে, প্যান্ডেলের কাজ। আর মামার বাড়িতে আবার যাচ্ছিলাম তার কারণ দুটো কার্ড দিতে হবে, কাকে জানি না, দিতে বলেছে তাই নিয়ে যাচ্ছিলাম। আর এখন কটা বাজে? এখন সন্ধ্যা হয়ে গেছে, 5:48 বাজে। আর আজকে যে আমি তোমাদের বললাম যে যার কারণে তাড়াতাড়ি করে আসা, যে ব্যাচেলার পার্টি হবে রাত্রে, তো আমার বোনের দেখো যে শুয়ে আছে, শরীরটা খারাপ, জ্বর এসছে, যার কারণে হবে না কিছুই। এখন বসে আছি বলদের মতো, সবার মুখে হাত, দেখো সবার মুখে হাত, বসে আছি কি করবো। তারপর আমার দিদা আছে একজন, ওনাকে বললাম প্রচুর মাথা যন্ত্রণা করছে, তো উনি একটু চা বানিয়ে আনছে, চা খাবো, খেয়ে দেখি একটু বাইরে কোথাও ঘুরতে যাওয়া যায় কি না, বাইরে দিয়ে ঘুরে আসবো। আর কালকে যেহেতু মেহেন্দি বলছে কালকে হবে, কালকে কিছুই হবে না, মানে ব্যাচেলার পার্টি ওটা পুরো ক্যান্সেল, ওটা হবেই না। তো ঠিক আছে চলো দেখছি কি করি না করি। যদি বাইরে ঘুরতে যাই তাহলে ভিডিওটা আবার কন্টিনিউ করবো, আর না হলে একবারে কালকে থেকে একটু ভালো লাগবে মায়েরটা দেখে মনের মধ্যে। আচ্ছা আমি রাখতে আবারও চলে এলাম তোমাদের সামনে, কারণ একটা কথা বলার জন্য। যে বলেছিলাম ব্যাচেলার পার্টি হবে না, অ্যাকচুয়ালি ব্যাচেলার পার্টি হচ্ছে না, ওটা একবারে কালকে হবে। মেহেন্দি দিয়ে একবার জানি না কি করবে, কিন্তু বললো হবে, বা কী হবে জানি না। তো যেটুকুই হয় না কেন কালকে তোমাদের সঙ্গে ভিডিওটা আবারও শেয়ার করবো। তো আজকে আমরা নিজেরা যেটুকু মজা করেছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো তুমি দেখো, তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। তো গুড মর্নিং কেন তাই বলছি যে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, একসঙ্গে স্টার্ট করেছি। আমরা এখন ভাত খাবো, খেয়ে একটু বাজারের দিকে বেরোবো, যে ছাদের উপরে চলে এসেছি রোদ্রে ভাত খেতে, আর এখন যাব বাজারের দিকে। তো দেখো ফাইনালি আবার সাজুগুজু করে তোমাদের সামনে চলে এলাম। আমরা এখন যাচ্ছি বাজারে, বাজার থেকে কেনাকাটা করবো। আর
তো যাচ্ছি এখন মেহেন্দি করতে। আর তাই তো বাজারে যাওয়ার আগে আরও একবার চলে এসেছি মামার বাড়িতে রাধের সঙ্গে একটু দেখা করা দরকার ছিল। খুব ইচ্ছে করছিল রাধেকে, মানে এরকম অভ্যাস হয়ে গেছে রাধের সঙ্গে একটুখানি আলাদা থাকলেই ভাল লাগে না, ওকে মানে সবসময় কাছে কাছে থাকে। তো তারপর ওখানে একটু বসলাম। আমার যে বোন ছিল মামার মেয়ে, ও আবার স্নান করলো, ঘরে পুজো দিল, ওর জন্য আবার একটু লেট হয়ে গেছে। ওখানে অনেকক্ষণ থেকে রাধের সঙ্গে একটু টাইম কাটিয়ে তারপর আমরা আবার বেরিয়ে গেছি বাজারের দিকে, মানে আমরা চাকদা যাব বাজারে। এই যে দেখো চলে এসেছি বাজারে। এখান থেকে আমরা বাজার থেকে ফুল কিনবো, ফুল টুল কিনে তারপর আবার বাড়িতে ব্যাক করব। তারপর মেহেন্দি পরা আছে, মেহেন্দি কখন পরবো কী করবো কিছু জানি না। বাজারে প্রচুর ঘুরেছি, অনেকটা ঘোরা টোরার পরে ফাইনালি একটা দোকান পেয়েছিলাম, কিন্তু তাও সেরকম দাম প্রচুর বেশি বলছিল দোকানগুলোতে। বোর হয়ে যাচ্ছে বাজার ঘুরে ঘুরে। না একে তো বাসে আছি, তারপরে এখন শুনতে পাচ্ছি না, তারপরে যেটুকু পাই তার দাম হয় দাম এত দাম প্রচুর দাম। আর তারপর ফাইনালি এখানে ফুলগুলো দেখতেও, আর অন্যান্য দোকানে ফুলগুলো ছিল একটু ম্যারমেরে টাইপের, এই দোকানে ছিল ফুলগুলো অনেক সুন্দর। আর দাম তো সেই মানে ওগুলোর থেকে এখানে একটু কমে পেয়েছি, কিন্তু তাও প্রচুর বেশি দাম। আমরা 2-3 রকমের ফুল নিয়েছি এখান থেকে। এত করে বলছিলাম দাদা 10-5 টাকা অন্তত কম করো, তো উনি এটাও মানে ওইটুকুও কম করবে না, এতটা ফুলের দাম। মানে বিয়ের সিজন চলছে, বিয়ে সামনে, কাল বাদে পরশু বিয়ে, মানে আজ বাদে কাল বিয়ে, সেই কারণে হয়তো ফুলের দাম এরকম এত বেশি, মানে 1 টাকাও কমাবে না, 1 টাকাও না। তারপর ওখান থেকে চলে গেছি আবার কসমেটিক্সের দোকান, ওখান থেকে সোজা অনেকক্ষণ পরে বেরিয়েছি। এই যে চলে এসেছি মাসির বাড়িতে, আমার ছোটো মাসি, এই যে মাসির বাড়িতে এসে ঘুরে ঘুরে দিনটা কেটে গেল। এখন 4:30 বেজে গেছে, এখন মাসির বাড়িতে এসেছি। এখন স্নান করে নিও, ও নিজেও করে নিও, যখন গামছা ঘাড়ে নিয়ে এখন শুধু আমি করেছি। অ্যাকচুয়ালি কি মানে এ করেছে, মানে পাশের জন করেছে, এই যে এনার হয়ে গেছে, আমিও করিনি, ও করেনি। এখন ও যাচ্ছে স্নান করবে, তারপর আমি স্নান করবো, আর আমরা এখানে একটু মেহেন্দি পরবো, কারণ আজকেই মেহেন্দি পরবে সবাই, ও বাড়িতেও আজকেই মেহেন্দি পরবে, আজকেই সবাই পরবো, ও বাড়িতেও সবাই আজকে মেহেন্দি পরবে, কিন্তু আমাদের পরিয়ে দেওয়ার মতো কেউ নেই, এক হাতে অন্তত পরে যাবো। আর তারপর রাত্রেবেলা আবার ওখানে কী অনুষ্ঠান, কী নাচানাচি করবে না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, যে মেহেন্দি পরাবে, মেহেন্দি পরানোর আর্টিস্ট আসুক, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। এটা হচ্ছে আমাদের বুনু, জানো বুনুকে বলছি মেহেন্দি পড়ো একটুখানি, বলছে না। আমি কেন? বলছে আমি মেহেন্দি পড়ি। আমি পড়ি কীভাবে পড়ো? বলছে পেন দিয়ে। তাই তো, পেন দিয়ে মেহেন্দি পড়ো। একটু বলে দাও তুমি কী দিয়ে মেহেন্দি পড়ো? পেন দিয়ে। ও পেন দিয়ে মেহেন্দি পড়ে। মেহেন্দি পেন্সিল দিয়ে, পেন দিয়ে ও মেহেন্দি পড়ে। ঠিক আছে, তুমি অন্যদিন পেন্সিল দিয়ে, পেন দিয়ে পড়ো, আজকে মেহেন্দি দিয়ে মেহেন্দি পড়ো। আচ্ছা। আর তারপরে যে স্নান করে চলে এসেছি, স্নান করে বসতে না বসতেই যে মেহেন্দি পরাবে সে চলে এসছে, মানে আমার বোনের বান্ধবী, ও এসেছিলো মেহেন্দি পরাতে, আমাকে পরিয়েছে, আমার বোনকে পরিয়েছে, পরাতে তারপর চলে এসেছে আমার দিদা, আমার মামি এসছে, ওদের সঙ্গে আবার সবাই মিলে একটু আড্ডা টাড্ডা মারা হলো। তাহলে ওই তো হলুদ শাড়ি আছে, তাই ওয়াও, তাহলে তো হবে না, বিয়ে বাড়ি তাহলে দিদারে চমকাবে, তাহলে তো হবে না। দেখো ভিডিও করছি, যে বকা ঝকা দেবো ভিডিওতে চলে আসবা। কেউ বকা দিতে পারবা, কেউ বকা দিতে পারবা না, কেউ বকা দিতে পারবা না। এখানে বকা দিতে পারবা না, তার বলার মানেটা হচ্ছে একটাই, আমরা গেছিলাম সেই অনেক সকালে 12টা 12:30টার দিকে, আর এসছি আমরা এতটা বেলাতে, মানে সন্ধ্যা ঘুরে গেছিলো, তাই সবাই রেগে গেছিলো যে এতক্ষণে কি করছিলি, এতক্ষণে কেন আসিসনি। আর তারপর এসে দেখি নাচানাচি শুরু করে দিয়েছে, সবাই মিলে আমরা নাচানাচি করলাম। এই যে দেখো
নাচানাচি শেষ, এখন বাজে রাত 12টা 12:30। এখন বসেছে সবাই তত্ত্ব সাজাতে, কেন কি আজকে রাত্রে তত্ত্ব না কমপ্লিট করলে কালকে বিয়ে, কালকে একদমই মানে কেউই সময় পাবে না। সেই জন্য সবাই মিলে এই যে তত্ত্ব সাজাচ্ছিল অনেকক্ষণ ধরে। রাত এখন মানে 12টা 12:30 থেকে শুরু করেছে আর শেষ হয়েছে রাত্রির 2টো 2:30, মানে 1:30 বেজে গেছিলো। তার মাঝখানে আমি আবার চলে গেছি একটু, সবাই বলে চা বানা সেই জন্য একটু চা বানাতে গেছি। কি আর বলবো, আমার ভালো লাগে না। এখন রাত্রে বাজে 1টা, এতক্ষণ নাচানাচি মেহেন্দি পড়া সব হলো, লাস্টে এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পর আমরা তত্ত্ব সাজানো সবাই মিলে। আর এখন রাত্রেবেলা কেমন আছো? আর এখন মাম্পির হালাত পুরো খারাপ বাথরুমে। তারপর হচ্ছে এখন রাত 1টার সময় চা বানাচ্ছি, চা খাবে, আমি চা বানিয়ে দিয়ে শুতে যাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি।